ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসকে কেন্দ্র করে তোমাদের কিছু প্রশ্ন চিহ্ন উঠে এসেছে। সেই প্রশ্ন চিহ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কি আলোচনা করব? প্রথমে যে আমি তোমাদের একটা ভিডিওর মারফত, এবং শুধু আমি নয়, বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন রকম ভাবে তোমাদেরকে বলেছিল যে তোমরা বলেছে স্যার আপনারা তো অনেকেই বললেন যে শূন্যপদ প্রকাশ পাবে, তো কই শূন্যপদ প্রকাশ তো পেল না। তাহলে কি ওবিসি মামলার জন্য এই অনগোয়িং পিএসসি ক্লার্কশিপ প্রক্রিয়াটাও কি শেষ হয়ে যাবে? সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। পরীক্ষা কি জুন মাসে হবে নাকি পিছিয়ে যাবে? বিস্তারিত আলোচনা করব আজকের এই সেশনটার মাধ্যমে। প্রথমেই বলবো যে আমি এই চ্যানেলটিতে সম্পূর্ণরূপে সরকারি চাকরি, কেন্দ্র এবং স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ডাব্লিউবিপিএসসি এবং সেন্ট্রাল পিএসসি রিলেটেড যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলো নিয়ে আপডেট এবং ক্লাস করিয়ে থাকি। যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তার কারণ আমি অবিবাঞ্ছিত ভিডিও বা পোস্ট দিয়ে তোমাদেরকে বিব্রত করব না। যেটুকু তোমাদের অথেন্টিক সোর্স থেকে জানা যায় বা জানতে পারি সেটাই তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছে দেওয়া, এবং তোমাদের এক্সাম অ্যানালাইসিস, প্রিপারেশন স্ট্র্যাটেজি পড়ানো, আমি সেই মধ্যেই ব্যস্ত থাকি, সেটাই তোমাদের সাথে করে থাকি। তো চলো দেখা হচ্ছে, এটা আজকে আমরা শুরু করব এইটা নিয়ে, এবং এটা নিয়ে কি বিস্তারিত তথ্য আজকে আমি জানতে পেরেছি সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমে একটা কথা বলবো যেটা আমার মনে হয় খুবই প্রাসঙ্গিক একটা বিষয়, যে তোমাদের এই পিএসসি ক্লার্কশিপের মধ্যে পিএসসি ক্লার্কশিপের দুটো রিক্রুটমেন্ট আছে, তাই তো? একটা হচ্ছে 2023 আর একটা হচ্ছে 2024। আমি তোমাদের পিএসসি ক্লার্কশিপ অথবা মিসলেনিয়াসের এই দুটোরই আমি অনলি কিন্তু 2023 কে নিয়ে কথা বলছি। ঠিক আছে, তোমরা আবার এর মধ্যে আবার অন্য কিছুর ব্যাখ্যা বের করো না, তোমরা মনে রাখবে 2023 কে নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, এক্সাম হয়ে গেছে, এবং তোমাদের অ্যান্সার কিউ দিয়ে দিয়েছে, তাই না? অ্যান্সার কিউ দিয়ে দিয়েছে। তারপর তোমাদের অবজেকশন ট্র্যাকারও দিয়ে দিয়েছে, তোমরা সেখান থেকে অবজেকশন ট্র্যাক করবে। করার পর মোটামুটি তোমাদের আমি বলে দিচ্ছি, এই মাস যদি তোমার ধরো, আমি ধরে নিলাম এই মাসটা তোমার হচ্ছে ফেব্রুয়ারি, তো মার্চ এপ্রিল মের দিকে বা এপ্রিলের দিকে আমি একটা আন্দাজ করছি, এপ্রিলের দিকে তোমাদের রেজাল্ট আসবে। এপ্রিল অথবা মের ফার্স্ট উইকে যে কোনো একটা, বা এপ্রিলের মিডিলে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তার কারণ তো প্রিলিমিনারি মেনের জন্য তার কোনো ফর্ম ফিল আপের প্রয়োজন নেই, ব্যাস এইটা কিন্তু আসবে। এইবার তোমাদের প্রশ্ন চিহ্ন হচ্ছে স্যার ভ্যাকেন্সি কেন দিল না? প্রথমে একটা কথা বলে রাখি, ডাব্লিউবিপিএসসি কোনোদিনও তার পরীক্ষার প্রথমে ভ্যাকেন্সি দেয় না। ডাব্লিউবিসিএস এর যখন ভ্যাকেন্সি দিয়েছে তখন তুমি ভাবতে পারছো যে না এদেরও দেবে, তার কারণ ডাব্লিউবিপিএসসি দিনকে দিন স্বচ্ছতার মার্গে যেতে চাইছে, যেটা অন্য কোনো পরীক্ষা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে নেই। শূন্যপদ যতই কমে যাক, বিভিন্ন এক্সামিনেশনের কথা বলছি, তবুও ডাব্লিউবিপিএসসির মাহাত্ম্য কিন্তু আলাদা, এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে তোমাদের একটা কথা বলে দিই যে ডাব্লিউবিপিএসসি যেটুকু আমরা অফিসিয়াল তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের থেকে কথা বলেছিলাম বা ছাত্রছাত্রী গেছিল সেখান থেকে ইনফরমেশন পাওয়া, যে সেখানে কিন্তু তারা বলেছিল যে আমরা দিয়ে দেব, বিশেষ কিছু কার্যকারিতার জন্য দেইনি। এইবার তোমাদের প্রশ্ন চিহ্ন, কারণ সমস্ত পরীক্ষা ব্যাপকভাবে এফেক্ট হয়ে যাচ্ছে এই তোমার ওবিসি সার্টিফিকেট কেসের জন্য, তো ওবিসি মামলা কি এখানে এফেক্ট হতে পারে? দেখো তোমাদের কথা বলি, ওবিসির দুটো ভাগ আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে, একটা ওবিসি এ আর একটা ওবিসি বি। এবার ওবিসি এর যে পোস্ট বা ওবিসি এর যে জিনিসটা, সেটা সম্পূর্ণরূপে অ্যাকর্ডিং টু দ্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অসাংবিধানিক হিসেবে বিবৃত দেওয়া হয়েছে। এ তাহলে ওবিসি একটা অসাংবিধানিক পন্থাকে ডাব্লিউবিপিএসসির মতো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন কিভাবে বয়ে নিয়ে যাবে? ঠিক আছে, তো এবার যেহেতু এখানে এখনো নিয়োগ সম্পন্ন হয়নি, ওবিসি এর পোস্টটাকে নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের স্টেট গভর্নমেন্ট তাদের জন্যই কিন্তু কোথায় গেছে? সুপ্রিম কোর্টে গেছে। এবং সুপ্রিম কোর্টের পুঙ্খানুপুঙ্খ আপডেট আমি তোমাদের দেই বিভিন্ন ভিডিওর মারফত। তো আমি তোমাদের বলি, সুপ্রিম কোর্টে এই রায়টা মোটামুটি 1 মাস পিছিয়ে গেছে, মার্চ মাসে দেওয়া হয়েছে, মার্চ মাসে 18 তারিখে দেওয়া হয়েছে, এর পরবর্তী তোমার হিয়ারিং।
সেইখানে গিয়ে কি বৃত্তান্ত হবে, ফাইনাল শুনানি আছে, মানে সেদিনই লাস্ট, হয়ে আর কিছু হবে না, হয় জাজমেন্ট রিজার্ভ করে নেবে অথবা জাজমেন্ট ডিক্লিয়ার করে দেবে। এখন কি হবে সেটা তো সময়ের প্রশ্নচিহ্নই বলা যেতে পারে, এখন তো দাঁড়িয়ে বলা সম্ভব নয়। তবে তোমাদের একটা কথা বলি যে এখন ডাব্লিউবিপিএসসির যারা যারা রয়েছে অধিকর্তারা, তারা তো অন্তত আমাদের থেকে অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন। তারা এটুকু জানে যে আমরা নিয়োগ তো এখনো সম্পন্ন করিনি, আমরা নোটিফিকেশন দিয়েছি, পরীক্ষা দিয়েছে ছেলে পেলে, আমরা নিয়োগ রেজাল্টও দেইনি যে তাকে আমি বলবো যে ওবিসি এর দ্বারা সে রেজাল্ট পেয়েছে, তাও কিন্তু নয়। তো এখন প্রশ্নচিহ্ন হয়েছে যে অনগোয়িং, স্যার অনগোয়িং বললো যে হ্যাঁ বলেছে, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তার অর্ডারে বলেছে যে অনগোয়িং প্রসেসের পরে কোনো রকম কোনো বারমেন্ট থাকবে না, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি তো এই কথাটাও বলেছেন যে ওবিসি এটা অসাংবিধানিক। তাহলে ওবিসি এর পোস্টটাকে একটা অসাংবিধানিক পোস্টকে যেদিন রায় ডিক্লিয়ার্ড হলো তারপরে তার নিয়োগ কিভাবে দেব? তো সুপ্রিম কোর্টে গেছে, হতেই পারে সেখান থেকে ওবিসি এদের ছাড় নিয়ে চলে আসলো। তারা আপাতত যেগুলো, এটাও থাকে দেখো, কোনো একটা রায় বেরোনোর সময় কোথায় কি ঘটছে এটা কিন্তু সম্পূর্ণ হাইকোর্টের নজরে থাকে না। অনগোয়িং বলতে কাকে বোঝানো হয়েছে, যেটা সবকিছু হয়ে গেছে জাস্ট জয়নিং বাকি, নাকি শুধু পরীক্ষা হয়েছে তাকে অনগোয়িং বোঝাচ্ছে? দেখো ওরকম ভাবে ভাবতে গেলে কিন্তু প্রাইমারিতেও অনগোয়িং বিএডরা ছিল, কিন্তু অনগোয়িং তো হচ্ছে না, দুটো আলাদা প্রসেস। এখন যদি তোমাকে বলা হয় দুটো এখন কি বৃত্তান্ত, আমার তো মনে হয়েছে যে না, তারা এই ওবিসি পোস্টের যে রোস্টারের ব্যাপারটা আছে সেটা নিয়ে তারা চিন্তিত, এবং সেই জন্যই তারা ভ্যাকেন্সি ইনফরমেশন দেয়নি। যখন যা কিছু দেয় তা তো কিছুটা হলেও আমাদের রাজ্য সরকারের বড় বড় নেতৃত্ববৃন্দগণ তার মধ্যে মাথা রয়েছে, হয়তো রাজ্য সরকারের তরফ থেকে কোন রকম কোনো নেতিবাচক প্রভাব পাওয়া পেয়েছে তারা, তাই জন্যই তারা দেয়নি। তারা বলছে যে না, যদি এটা দেওয়া যায় আবার কোনো আইনি জটিলতায় আমরা পড়তে পারি। কেমন, আমাদের রাজ্যে তো আইনি জটিলতার কোনো অভাব নেই, তার কারণ কোন রকম কোনো ইস্যু হলেই যে অসাংবিধানিক যখন বলেছে অ্যাকর্ডিং টু ডিভিশন বেঞ্চ, সেটাকে আবার সাংবিধানিক কনসেপ্টে না এনে রিক্রুটমেন্ট করলে আবার যে আইনি জটিলতায় যাবে না, প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। তো হয়তো এই জন্যই তোমাদের উত্তর, তোমাদের বলা যেতে পারে পরীক্ষার আর ফর্ম তোমার ভ্যাকেন্সি দিচ্ছে না। কিন্তু অনগোয়িং প্রসেসে কিন্তু বারবার বলা হয়েছে অনগোয়িং প্রসেসে কোনো রকম কোনো এফেক্ট হওয়ার কথা নয়। তাহলে কেনই প্রশ্নচিহ্ন উঠে আসছে বা কেনই রাজ্য সরকার এগুলো নিয়ে ভাবছে, এটা আমাকেও ভাবাচ্ছে। এবার তবে আমি তোমাদের একটা কথা বলি, জুন মাসে তোমাদের পরীক্ষার টেন্টেটিভ কনসেপ্ট দেওয়া হয়েছিল কিনা, যে জুন মাসে তোমাদের মেন পরীক্ষা হবে, এখনো অবধি যেটুকু আপডেট জুন মাসেই হতে চলেছে। এবার যদি খুব ওবিসি মার্চ মাসের মধ্যে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, যদি এরকম ভাবে লেন্দি করতে থাকে 1-2-3 মাস, ভ্যাকেন্সি নিয়ে যদি প্রশ্নচিহ্ন আসে তাহলে কি হবে সেটা কিন্তু ভবিষ্যৎই বলছে, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না। ঠিক আছে, তবে আমি তোমাদের বলবো রিল্যাক্সলি তোমরা পড়াশোনা করো, এবং তোমরা তোমাদের মতো করে যেটুকু প্রিপারেশন, সেই প্রিপারেশনের মধ্যে যেন কোনো রকম কোনো খাদ না থাকে। আমি তোমাদের বলে দিলাম ওবিসি সার্টিফিকেটের এই মামলা বেশি দিন কিন্তু ঝুলবে না, খুব দ্রুত সাথে সেই মামলা রিকভারি হবে, এবং যেই হোক পজিটিভ হোক নেগেটিভ হোক কিছু একটা হবে, যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু এই রিক্রুটমেন্টটা পাবে 2026 এর আগে। তো আমি তোমাদের বলে দিলাম, তোমরা দেখো, দেখা হচ্ছে আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।